ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এখন হিকমত বলে, এগুলো কিন্তু হিকমতের কথা, লোকমান হাকিমের কথা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়ত করেছি তার পিতামাতা সম্পর্কে। তো আল্লাহ যদি ওসিয়ত করে সেটা ফরজ, আল্লাহ কথা বললে ওসিয়ত করলে এটা ফরজ হয়ে যায়। আল্লাহ বলেন আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি। কেন নির্দেশ দিয়েছি? সেবার জন্য। হামালাতু উম্মুহু ওহানান আলা ওহানেন, তার মা তাকে দুর্বলতার উপর দুর্বল অবস্থায় তাকে বহন করেছে। সন্তান ধারণ করার সময় মায়ের খুবই কষ্ট হয়, আমাদের প্রত্যেকের মাই এই কষ্টটা সহ্য করছে। আর সন্তানের মধ্যে 100 মিনিটে প্রাণ আসে, প্রাণ আসার পরে ওই সন্তান যে ভ্রূণ যে পানির থলির মধ্যে থাকে ওখানে থাইকে সে সব কিছু করতে পারে, সে উল্টি মারতে পারে, লাথি মারতে পারে, ঘুষি মারতে পারে, আর মা চিৎকার করে শুয়ে পড়ে যে হারে চরম ব্যথা। আমরা তো এই অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকে মাকে মাইরিয়া পিটিয়ে আঘাত দিয়ে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু এটা মনে থাকে না। গোয়াল ঘরে মা থাকে। এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষকে ওসিয়ত করেছি, আদেশ দিয়েছি তার পিতামাতা সম্পর্কে, তার মা দুর্বলতার উপরে দুর্বলতা অবস্থায় তাকে বহন করেছে। অফিসারুপি আমাইনে, এবং 2 বছরের মধ্যে তাকে দুগ্ধদান বন্ধ করেছে। 2 বছর দুধ পান করার পরে তাকে দুগ্ধদান বন্ধ করেছে। মায়ের রক্ত থেকে দুগ্ধ আমরা তাই খেয়ে খেয়ে মানুষ হয়েছি। এই জন্য আল্লাহ বলেন হিকমতটা কি? আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, যে তুমি আল্লাহ বলেন আমার শুকুর করো আর পিতামাতার শুকুর করো, এটার নাম হিকমত। হিকমত আমি কবরেজি করা, ডাক্তারি করা না। তো আল্লাহ বলেন আমারও শুকরিয়া, আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি। আর তোমার পিতামাতার তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে তারা তোমাকে অতি কষ্টে লালন পালন করেছে। ইলাইয়াল মাসির, এবং তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। লোকমান হাকিমের কথা, এই কথাগুলোই হিকমত। সঠিক কথা বলা, বিশুদ্ধ কথা বলা, আমানতকে ফেরত দেওয়া, এই ধরনের কথা কাজ, এটা হিকমত। এখন আল্লাহ বলেন ওয়াইন জাহাদাক আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিহুমা, তারা যদি তোমার ব্যাপারে চেষ্টা করে যে তুমি আমার সাথে এমন কিছু অংশীদার সাব্যস্ত করবে যে ব্যাপারে কোনো জ্ঞান নাই, অর্থাৎ যে ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই, এরকম যদি আমার সাথে শিরক করতে তোমাকে বাধ্য করে, ফালা তুতিহুমা, এমন অবস্থায় তুমি পিতামাতার আনুগত্য করবে না। এই যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মায়ের কথাটা, হ্যাঁ আমি খাবো না, পরবো না, না খাইয়ে মরে যাব, অনারে মরবো, রোদ্রে থাকবো, ছায়া যাব না, এভাবে ছেলেকে বলো তুই মোহাম্মদ সাহেবের দিন ত্যাগ করবি, পিতামাতার বাপদাদার ধর্মে ফিরে আসবি, তা আমি এবার মরে যাব। তো একদিন পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন চলছে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাকে বলে যে মা, তোমাকে যদি আল্লাহ তাআলা 100টা প্রাণ দেয়, তুমি 100 বার মরো আর 100 বার জীবিত হও, তা আমি মোহাম্মদ সাহেবের দিন ত্যাগ করবো না, তুমি এখন ভাইবে দেখো কি করবা। তখন মা দেখলো যে এই ছেলের কাছে আমার এই কৌশল কাজে আসবে না। কিন্তু আল্লাহ এখানে কি আদেশ দিয়েছেন যে তোমাকে যদি শিরকের দিকে যদি তোমাকে পিতামাতা বাধ্য করে, তাহলে সেক্ষেত্রে তুমি পিতামাতার আনুগত্য করবে না। কিন্তু সাহেবুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের খাওয়া পড়া, বাসস্থান, ঔষধ, চিকিৎসা, সেবা, এটা সব তুমি করবে, কিন্তু ধর্মীয় ব্যাপারে তাদের আনুগত্য করবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে পিতামাতার কর্তব্য হকটা আমাদের উপরে কতখানি, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে। এগুলো হিকমত, এগুলি হলো প্রকৃত কথা। আর কি করবে? অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ওই পিতামাতার রাস্তা ধরবে না, তুমি রাস্তা ধরবে কাদের? মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেন যারা আমার দিকে রুজু হয়েছে, যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছে, তোমরা তাদের রাস্তা অনুসরণ করবা, পিতামাতার রাস্তা অনুসরণ তোমরা করবে না। তারপরে সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপর তোমাদের সকলের প্রত্যাবর্তন আমার কাছে, আমার কাছে তোমরা সকলেই ফিরে আসবে। বা উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে খবর দিব যে তোমরা কি করতেছিলে, এটা আমি সঠিকভাবে তোমাদেরকে জানাবো।
লোকমান হাকিমের আরো কথা দেখেন, ইয়া বুনাইয়া, হে ছেলে। ওনার ছেলের নাম তাফসিরও আছে যে ছেলের নাম হয়তো বা মাসকাম নামটা তাফসিরে আছে। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্না এনতাকু মেসকালা হাব্বাতেন মিন খারদালেন, নিশ্চয়ই যদি একটা সরিষার দানা পরিমাণ কিছু হয়, ভালো কি মন্দ, ন্যাক কি বদ, এটা যদি খারদাল হলো রাই মানে সরিষার চাইতেও ছোট দানা, এই পরিমাণ যদি হয়, ফাতাকুন বিসাকরাতেন, এবং এই বস্তুটা যদি কোনো একটা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে লুকিয়ে থাকে, আউফিস সামাওয়াতে, অথবা সপ্ত আকাশের মধ্যে লুকিয়ে থাকে, আউফিলার, অথবা পৃথিবীর কোথাও যদি লুকিয়ে থাকে, ইয়াতে বেহাল্লাহ, আল্লাহ সেটাকে উপস্থিত করবেন। কেমন লাগে? রাই বরাবর কোনো বস্তু যদি পাথরের মধ্যে লুকিয়ে থাকে, সপ্ত আকাশের মধ্যে থাকে, পৃথিবীর কোথাও লুকানো থাকে, আল্লাহ ইয়াতে বেহাল্লাহ, আল্লাহ সেটাকে হাজির করবেন। এই তোমার এই পরিমাণ তুমি ন্যাক বা বদ তুমি করেছো। ইন্নাল্লাহ লাতিফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সবকিছু সম্পর্কে অবহিত। এটা অন্য জায়গায় এভাবে বলা হয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এভাবে আল্লাহ বলেছে। মিসকাল অণু পরিমাণ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজে আদেশ দান করো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার উপরে যে বিপদ আসে তাতে তুমি ধৈর্য ধারণ করো। অর্থাৎ এই দুইটা কাজ, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এইটা করলেই তোমার উপরে আঘাত আসবে। এই কাজ করে কেউ টিকতে পারে না। আমার বড় ভাইরা হাইস্কুল মাস্টার ছিলেন, ওনার স্কুলে একজন বিএসসি শিক্ষক, তো উনি খুবই ইসলামপন্থী মানুষ ছিলেন। ওই সেরা দুষ্টামি করে নিষেধ করছে, স্যারকে মারি ফেলেছে। তাহলে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা করতে গেলে মানুষের, এখন দেখেন অনেক পিতামাতা সন্তানকে রক্ষা করার জন্য তাদের জীবন যাচ্ছে, কোনো সময় বড় ভাইয়ের জীবন যাচ্ছে বোনের জন্য। এগুলো তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত কাজ। যে একটা অন্যায় থেকে বাধা দিয়েছে, এই কারণে তাকে কখনো বাবাকে মারে ফেলা নয়, কখনো ভাইকে, কখনো অমুককে, তো এটা হয়। এই জন্য আল্লাহ বলছেন যে ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই দুইটা কাজ তুমি করতে গেলে তোমার উপর বিপদ আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, কাজে এই জন্য তোমার উপরে যে বিপদ আসবে এটার উপরে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং নিশ্চয়ই এটা হচ্ছে দৃঢ়তার নিদর্শন, এটা দৃঢ়তার লক্ষণ। এটাই দৃঢ়তা যে তুমি এই কাজ করবে এবং ভালো মন্দ বিপদ আপদ তোমার উপরে যেটা আসবে সেখানে তুমি ধৈর্য ধারণ করবে। এখন দেখেন, এই লোকটা তো নবী না, লোকমান হাকিম একেবারে সর্বসম্মতি, উনি নবী না, উনি একজন জ্ঞানী মানুষ, ইমানদার মানুষ। তো আরবের লোকেরা বলে যে নবীরা সবাই এক কথা বলে, আল্লাহ বলেন নবী সারা ওই কথা বলে। এই জন্য লোকমান হাকিমের ইতিহাস তাদের কাছে তুলে ধরলেন, যেহেতু এই লোকটা তাদেরই অঞ্চলের লোক, মক্কার অধিবাসী, একে তারা জানে। ওলা তুষায়ের খাদ্দাকলের নাস, তুমি মানুষের সামনে গাল চড়াইও না, অর্থাৎ তুমি অহংকার করে কারো দিকে তাকাইও না। তাকানোর একটা দৃষ্টিভঙ্গি আছে যে আপনি নম্রতা তাকাচ্ছেন, হ্যাঁ না কিভাবে তাকাচ্ছেন, এটা তাকাইলেই বোঝা যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি অহংকার করে কারো দিকে তাকিও না। ওয়ালা তামসিফিল আরদে মারহা, এবং পৃথিবীতে অহংকার করে বেড়ায়ও না। চলাফেরার মধ্যে তোমার নম্রতা, ভদ্রতা, বিনয়ী ভাব যেন প্রকাশ পায়। তুমি অহংকার করে, গর্ব করে, দম্ভ করে তুমি পৃথিবীতে চলাফেরা করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রদর্শনকারী এবং অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারের মালিক হচ্ছে আল্লাহ। মানুষের অহংকারের কোনো অধিকার আছে? মানুষ হবে বিনয়ী, মানুষ গোলাম। আকসিফি মাসিয়েকা, চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। খুব জোরেও চলো না, আর একেবারে থেমি চালেও চলিও না, একেবারে ধীরে ধীরেও না, আর খুব জোরেও না, তুমি মধ্যম অবস্থায় চলাফেরা করো।
ওয়াগদুদ মিন সাউতিকা, এবং তোমার কণ্ঠস্বরকে নিম্নে রাখো, খুব বড় উচ্চস্বরে কথা বলো না, মধ্যম স্বরে কথা বলবে। তোমার কণ্ঠস্বরকে তুমি নিয়ন্ত্রণে রাখো, ধীরে সুস্থে অল্প আওয়াজে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আওয়াজের মধ্যে সবচাইতে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার ডাক। তাহলে এখন উচ্চস্বরে কথা বলা, এটা গাধার ডাকের সাথে আল্লাহ তুলনা করেছেন। এবং এই আয়াতের তাফসিরে বলা হয়েছে পৃথিবীর সমস্ত প্রাণীর ডাক আল্লাহর ইবাদত। আপনি রাতে, নিঝুম রাতে কত প্রাণীর আওয়াজ শুনতে পাবেন কানে, ঝিঝি, চিচি, শাঁসা, কত ধরনের, কিছু বোঝা যায় না, এগুলি সব আল্লাহর জিকির। এজন্য ইয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার ডাক। গাধা একটু জোরে ডাকে, চিৎকার করে ডাকে। এই জন্য তোমরা মানে উচ্চস্বরে কথা বলবে না। এই কথা কোরআনে বলার পরেও এক শ্রেণীর ইবাদতকারীরা, জিকিরকারীরা তাদের মজলিসে জিকির করলে আপনি 2-1 কিলোমিটার দূর থেকে তাদের জিকিরের ঢেউ শুনতে পাবেন। যেরকম আগে বড় বড় নদীতে ঢেউ উঠলে 2-1 কিলোমিটার দূর থেকে শাঁ শাঁ শব্দ পাইতাম আমরা। এই পায়রা নদী, এই পদ্মা নদী যখন স্রোত ছিল তখন 1-1 মাইল দূর থেকে নদীর শো শো শব্দ শোনা যাইত না। কাজে এই জিকিরকারীদের শব্দ 2-1 মাইল দূর থেকে শোনা যায় যে ওনাদের মজলিসে জিকির চলছে। অথচ কোরআন এই কথা বলে রেখেছে কোরআনে। তাহলে মানুষ কি কোরআন মানে? মানুষ তো দলকে মানে, আলেমকে পূজা করে। যে যে আলেমের দল করে সেই আলেমের কথাই সে শোনে, আল্লাহর কথা মানুষ শোনে না। যেটা কোরআন থেকে আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানরা তাদের দলীয় আলেমদেরকে রব বানিয়েছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাব মিন দুনিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন। ইহুদিদের আহবার এবং নাসারাদের রহবান, এদেরকে তারা রব বানিয়ে এনেছে। আলেমদের কথা শুনে, কিন্তু আল্লাহর কথা তারা শোনে না। আল্লাহর কথা শুনলে মানুষ এভাবে চেঁচামেচি করে জিকির করতে পারে না। এবং এগুলো যদি আপনি দৃশ্য দেখেন কোনো সময় মানে ইউটিউবে, তা দেখলে আপনি শুধু হাসি পাবে যে ইসলামকে নিয়ে তারা কি তামাশা করছে। তো এই জন্য জিকির আজকার, এটা আল্লাহ আমাদেরকে সর্বদা জিকির আজকার করতে বলেছেন। নামাজ পড়তে বলেছেন মধ্যম আওয়াজে, যেন আওয়াজ মুসল্লিরা শুনতে পায়। এত ক্ষীণ আওয়াজে না, যেন মুসল্লিরাও শুনতে না পায়, এরকম যেন না হয়, মধ্যম আওয়াজে। আর নামাজের আওয়াজটা যেন মসজিদের বাইরে না যায়, এরকম আওয়াজে নামাজ আদায় করতে, নামাজে কেরাত করতে বলা হয়েছে। আর জিকির আজকারের ব্যাপারে সর্বদাই নিম্ন স্বরে জিকির করার কথা আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন। এবং এ ব্যাপারে কোরআনে অন্য জায়গায় আয়াত আছে যে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আকারিবুন রাব্বুনা ফা নুনাজিহে আম বাইদুন ফা নুনাদিহে, হে আল্লাহ রাসূল, আমাদের রব কি কাছে, তাহলে আমরা চুপে চুপে ডাকবো, আর দূরে থাকে তো জোরে ডাকবো? এই প্রশ্ন যখন করলেন, তো আল্লাহ বলেন, ওই যা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, হে রাসূল, আপনার কাছে আমার বান্দারা যখন প্রশ্ন করে যে আমি কোথায়, ধারে না দূরে, বলেন নিশ্চয়ই আমি তার কাছে, আমি তার গলার কাছে অবস্থান করছি। তুমি চিৎকার করে কাকে শোনাচ্ছ? খায়বরের যুদ্ধের সময় একটা প্রান্তরে অবতরণ করার সময় কিছু সাহাবীরা জোরে জিকির শুরু করছিল। আল্লাহ তাআলা ধমক দিলেন যে তোমরা কোনো অন্ধকে শোনাচ্ছ, চিৎকার করছো কেন? কাজে আল্লাহ অন্ধ না, বোবা না, শ্রবণ শক্তি আসে, কাজে চিৎকার করো না। কিন্তু কে শোনে? এই রুকুটা শেষ এবং লোকমান হাকিমের মোটামুটি নসিহত আমরা শুনতে পেলাম যে লোকমান হাকিম এই কথাগুলো বলেছেন, এবং এটাই হচ্ছে হিকমত, এটাই হচ্ছে চূড়ান্ত জ্ঞান।